আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ অপূর্ব। ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। তো বলো, কেমন আছো তোমরা? নিয়ে আসলাম ভুলের মাসুল গল্পের 3 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না বলেই শুরু করা যাক। রায়হান মনে মনে খুব খুশি, ওর কার্য সাধন হয়েছে। তাই এতদিনে ওর মনের বাসনা পূরণ হতে যাচ্ছে। কারণ রোহান আর রুহির ওর অন্তরঙ্গের ভিডিওটা সে করছে। এতে রোহানের কোনো দোষ নেই, এতে তৃতীয় দৃষ্টি ছিল তার। এদিকে রোহানকে অনেক মারধর করায় সে অসুস্থ হয়ে গেছে, উঠে দাঁড়াতে পারছে না। সেদিন রুহি চলে যাওয়ার পর ও ফ্রেশ হয়ে বাইরে যাওয়ার পরই কয়েকজন ছেলে এসে ওকে ধরে নিয়ে যায়। খুব মারধর করে ওর ফেসবুক আইডি জেনে নিয়ে ওর ফোনটি ভেঙে ফেলে। ঠিক কতদিন ও বন্দি ছিল তাও ঠিক মনে করতে পারছে না। এদিকে কত কিছু হয়ে গেছে, তার কিছুই রোহান জানে না। কোনো মতে সে বাসায় গেল। ওর আপু দুলাভাই এতদিন ওকে দেখে কান্নায় ভেঙে পড়ছে। ওনারা এতদিন ওকে অনেক খুঁজছে, খুব ভয় পেয়ে গিয়েছিল রোহান বেঁচে আছে কিনা সেটা ভেবে। ওকে একটা হসপিটালে নিয়ে গেল। ওর আপু এখানে, ওর আপুর কাছেই থাকে। বাবা মা দেশের বাড়িতে থাকে। আপু ওকে নিজের সন্তানের মতো ভালোবাসে। ডাক্তার দেখালো, শুনলো সব ঘটনা, ওষুধ দিয়ে দিল আর কিছুদিন রেস্ট নিতে বলল। রোহানের খুব মনে পড়ছে ওর ভালোবাসার মানুষটির কথা। কি ভেবেছিল রুহি ওর সম্পর্কে? আসলে ও তো এতদিন বন্দি ছিল। কি করে রুহির খোঁজ নেবে? আপুর কাছ থেকে ফোন নিয়ে রুহির আইডি সার্চ দিল, কিন্তু খুঁজে পেল না। রুহির নাম্বারে কল দেওয়ার পরও বন্ধ বলছে। কিভাবে খোঁজ নিবে রুহির? কিছু ভাবতে পারছে না। রোহন তো এটাও বুঝছে না কেন ওকে ধরে নিয়ে গিয়েছিল, কি অপরাধ ছিল তার। এইদিকে রুহির বিয়ের তোড়জোড় চলছে। রায়হান এখন রুহিকে নিয়ে ঘুরতে বের হয়। বেশিরভাগ সময়ই রুহির মন খারাপ থাকে। ওর বাবার কত ইচ্ছে ছিল খুব ধুমধাম করে ওর বিয়ে দিবে, কিন্তু আজ ওকে চোরের মতো লুকিয়ে বিয়ে দিতে হচ্ছে। রুহি কাউকে বলেনি, একমাত্র সাইমাকে ছাড়া। একমাত্র সাইমাই সব জানে, তাই ওকে বিষয়টি খুলে বলল। সাইমা বলল, হারামজাদাটা কই এখন, ওকে একটা শিক্ষা দেওয়া উচিত। তখন রুহি বলল, না রে দোস্ত, আমার কপালে যা হওয়ার তাই হয়েছে। এত জানাজানি হলে বাবাকে আর থামাতে পারবো না। খুব কষ্ট করে বাবার মনে জায়গা করছি। এটা তুই কি বললি? এমনি এমনি ছেড়ে দিবি ওই শয়তানটাকে? রুহি বলল, থাক বাদ দে। তুই দেখ রায়হান, আমাদের ড্রাইভারটা কত ভালো, আমাকে বিয়ে করতে রাজি হয়েছে, না হলে বাবা অনেক টেনশনে পড়ে যেত। তখন সাইমা বলল, এটা তুই ঠিকই বলেছিস, ছেলেটি সব জেনে রাজি হয়েছে, এটা অনেক কিছু। তখন রুহি বলল, আচ্ছা তুই আসিস বিয়ের দিন, বেশি কোনো লোককে জানানো হবে না। তখন সাইমা বলল, অবশ্যই আসব। ও চলে যাওয়ার পর রুহি মনে মনে ভাবল, যা হওয়ার হয়ে গেছে, এখন একজন প্রকৃত মেয়ে এবং স্ত্রী হওয়ার চেষ্টা করব। আর কোনো কষ্ট ও বাবাকে দিতে পারবে না। রুহির মা আসলো, বলল, দেখ তোর বিয়ের শাড়ি রায়হান পছন্দ করে কিনেছে। ও বলছে ওর বেতনের টাকা দিয়ে বউয়ের জন্য শাড়ি কিনবে। রুহি বলল, ভালোই, শাড়িটা সুন্দর হয়েছে। তাহলে তুই ওর বিয়ের শেরওয়ানিটা পছন্দ করিস? আচ্ছা মা, করব, কিন্তু কাল, আজ ভালো লাগছে না। তখন রোহানের কাছে একটা লোক এসে বলল, আপনি কি রোহান? তখন রোহান বলল, জি বলুন। আপনি জানেন রুহির বিয়ে হয়ে যাচ্ছে? কবে? কার সাথে? ওদের ড্রাইভারের সাথে। কেন? ও তো আমাকে ভালোবাসে, আর আপনি কে এইসব বলছেন? আমাকে চিনবেন না, তবে আপনার ভালোর জন্যই বলছি।
লোকটি চলে গেল। রোহান লোকটির কথা বিশ্বাস করছে না, কিন্তু তারপরও ওর মন মানছে না। রুহির বাড়ি ও চিনে, ওখানে গিয়ে লুকিয়ে দাঁড়িয়ে আছে কখন রুহি বের হবে। ওই দিন রুহিকে পেল না। পরের দিন রুহির পিছনে পিছনে ছুটল। একটা গলিতে গিয়ে রোহান ওর হাত ধরল। রুহি ফিরে দেখল এ তো কালপিটটা। বসিয়ে দিল কয়েকটা চর আর বলল, আবারও ব্ল্যাকমেল করবি? সেই সুযোগ আর পাবি না, আর কোনোদিন সেই সুযোগ পাবি না। হাত ছেড়ে দে বলছি। প্লিজ আমার কথা শোনো, কি করছি আমি বলো? রুহি বলল, এত বড় অপরাধ করো বলছিস, তুই কি করছিস? রুহি আর কথা না বাড়িয়ে হেঁটে চলে গেল। রায়হান দূর থেকে সব খেয়াল করলো, কিছু বলল না রুহিকে। পরে ও কিছু জিজ্ঞাসাও করলো না, কারণ ও চায় ওদের দুজনের মিল হোক। ও যেটা চেয়েছে সেটা হয়ে গেছে, বাকিটা হবে বিয়ের দিন। রুহি তাড়াতাড়ি বাসায় ফিরল, কারণ ওর ভয় করছিল কখন শয়তানটা এসে পড়ে তার সামনে। কোথা থেকে জোগাড় হলো এতদিন পর, আর ওর সামনেই কেন আসলো? রুহি ওর কথা ভাবতেও চায় না। ও এখন শুধু একজনের কথাই ভাববে। বিয়ের দিন ঘনিয়ে এলো, সব কিছু ঠিকঠাক। রায়হানের বাবা মা এসেছে, রুহিদের কিছু আত্মীয় এসেছে, ছাইমাও ছিল। রুহির কাজ শেষ হলেই রুহি আসলো। খুব চমৎকার লাগছে, এত সুন্দর একটি মেয়েকে পেয়েও ছেড়ে দিতে হচ্ছে। কারণ রায়হান জানে রুহি এখনো মনে প্রাণে রোহানকে ভালোবাসে। আর কি, ও যা চাইছিল তা তো একটু পরেই ঘটবে। কাজী সাহেব আসতেই রায়হান বলে উঠল, আমি এই বিয়ে করতে পারবো না। এত বাজে একটা মেয়েকে আমি স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবো না। গরিব বলে এই লোকটি এই মেয়েকে বিয়ে করতে আমাকে বাধ্য করছে। তখন রুহির বাবা বলল, হায় হায়, এসব কি বলছো? কখন আমি তোমাকে বাধ্য করলাম? এত বড় মিথ্যা কথা বলতে পারলে? রায়হান বলল, জি অবশ্যই, আমাকে বাধ্য করছেন আপনার ওই চরিত্রহীন মেয়েকে বিয়ে করার জন্য। তখন রুহির বাবা বলল, আমি তোমার মতামত নিয়েই তো বিয়ে ঠিক করছি, এখন এসব বলার মানে কি? রায়হান বলল, আপনি যাই বলুন, আমি পারবো না এই বিয়ে করতে। রুহির বাবা বলল, না না, এরকম কথা বলো না। এখন আমার মেয়ের কি হবে বলো তো? প্লিজ তুমি আর অমত করো না। তখন রায়হান বলল, সেদিন ঠিক এইভাবেই আপনার পা ধরছিল আমার বাবা, কিন্তু আপনি শুনেননি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। তখন রুহির বাবা বলল, কি বলছো? আমি তো আজ তোমার বাবাকে দেখলাম। রায়হান হাসলো আর বলল, ওরা তো আমার নকল বাবা মা। তখন রুহির বাবা বলল, কি বলছো নকল মানে? জি নকল বাবা মা, কারণ আমার বাবা ওই দিন আপনার কাছ থেকে যাওয়ার পরেই মারা গেছে। শুধুমাত্র আপনার জন্যই 3টি জীবন শেষ হয়ে গেছে। আপনার অহংকারের জন্য ওই দিন আপনার পা মাটিতে পড়েনি। তখন রুহির বাবা বলল, আচ্ছা তুমি কে বলো তো?